জেনে নিন কিভাবে দ্বারকার কৃষ্ণ হয়ে উঠলেন পুরীর জগন্নাথ। চারিদিকে পালিত হচ্ছে রথযাত্রা। মনে করা হয় কলিযুগে পুরী ধামে জগন্নাথ রূপে অবস্থান করেছেন শ্রীকৃষ্ণ। কিন্তু কিভাবে দ্বারকার কৃষ্ণ পুরীর জগন্নাথ হয়ে উঠলেন? রথযাত্রার এই দিনেই জেনে নেওয়া যাক পুরাণের কিছু অজানা কাহিনী। অধর্মের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করতে যুগে যুগে নানা রূপে ধরধামে আবির্ভূত হয়েছেন নারায়ণ। দাপর যুগে কৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করেন তিনি। শাস্ত্র অনুসারে দেহত্যাগ করার পর শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে পুরীতে আবির্ভূত হন। কিভাবে কৃষ্ণ থেকে তিনি জগন্নাথ হয়ে উঠলেন জেনে নেওয়া যাক। কৃষ্ণের দেহাবসান। কুরুক্ষেত্রের যুদ্ধের পর অনেক কাল কেটে গিয়েছে। একদিন দ্বারকায় শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসেছিলেন। সেই সময় তার রাঙা চরণ দেখে পাখি ভেবে ভুল করে বাণ মারে এক শবর। সেই তীরে মৃত্যু হয় তার। শ্রীকৃষ্ণের সৎকার করতে দ্বারকায় আসেন পঞ্চপাণ্ডব। দেহ সৎকারের পর অর্জুন দেখেন যে নাভিদেশ পুড়ছে না। তখন দৈববাণী হয়, ইনি সেই পরম ব্রহ্ম, একে সমুদ্রে নিক্ষেপ করো, সমুদ্রেই ওর অনন্ত শয়ন। তাই করেন অর্জুন। ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলে ওই নাভি লক্ষ্য করে পার ধরে ছুটে চলেন ওই শবর। এইভাবে দ্বারকা থেকে পুরী পর্যন্ত আসেন তিনি। সেখানে তার স্বপ্নে দেখা দিয়ে কৃষ্ণ বলেন, এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি। সেই থেকে নীলমাধব রূপে তিনি শবরদের কাছে পূজিত হতে থাকলেন। নীলমাধবের গল্প। এর বহু যুগ পর কলিঙ্গের সিংহাসনে তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন। বিষ্ণু ভক্ত ইন্দ্রদ্যুম্ন পুরোতে একটি মন্দির করে তোলেন। কিন্তু সেই মন্দিরে কোনো বিগ্রহ নেই। একদিন তিনি বিষ্ণুরই এক রূপ নীলমাধবের কথা জানতে পারেন। তখন চারদিকে নীলমাধবের খোঁজে লোক পাঠান রাজ্যে। বাকিরা খালি হাতে ফিরে এলেও ফেরেন না বিদ্যাপতি। তিনি জঙ্গলের মধ্যে পথ হারালেন। তাকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে যান সবররাজ বিশ্ব বসুর কন্যা ললিতা। এরপর তারা বিয়ে করেন। বিয়ের পর বিদ্যাপতি জানতে পারেন যে রোজ সকালে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান তিনি। নীলমাধবের সন্ধান পেয়ে তাকে দর্শন করার জন্য জেদ ধরেন বিদ্যাপতি। সবররাজ প্রথমে রাজি না হলেও পরে বলেন যে জঙ্গলের মধ্যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে তাকে নিয়ে যাবেন। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথে সর্ষের দানা ছড়িয়ে দেন। যথাস্থানে পৌঁছে নীলমাধবের দর্শন পেয়ে বনের মধ্যে ফুল কুড়িয়ে এনে পুজোয় বসেন বিদ্যাপতি। তখন দৈববাণী হয়, এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, এবার আমি মহা উপচারে রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চাই। ইষ্ট দেবতাকে হারাবার আশঙ্কায় বিদ্যাপতিকে বন্দী করলেন সবররাজ। কিন্তু কন্যা ললিতার কাকুতি মিনতিতে পরে বাধ্য হয়ে জামাতাকে মুক্ত করেন। এই খবর পৌঁছে যায় রাজার কাছে। ইন্দ্রদ্যুম্ন তখনই জঙ্গলের মধ্যে সেই গুহায় পৌঁছে যান নীলমাধবকে সাড়ম্বরে রাজপ্রসাদে আনতে। কিন্তু জঙ্গলের মধ্যে নীলমাধব নেই। আটক হলেন সবররাজ। তখন দৈববাণী হয় যে সমুদ্রের জলে কাঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়ে বিগ্রহ বানাতে হবে। কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। মূর্তি নির্মাণ। শেষে কাঠের একদিক ধরলেন সবররাজ আর একদিন ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি। তবে সে কাঠ সমুদ্র থেকে তোলা সম্ভব হলো, কিন্তু সে কাঠ এমনই পাথরের মতো শক্ত যে মহারাজের কারিগররা ছেড়ি হাতুড়ি দিয়ে কোনোভাবে কাঠ কাটতে পারলেন না। তাহলে উপায়? এবার মূর্তি গড়বে কে? মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হন স্বয়ং বিশ্বকর্মা। তিনিই মূর্তি করতে রাজি হলেও শর্ত দেন যে 21 দিন পর্যন্ত তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে। শুরু হলো কাজ। ইন্দ্রদ্যুম্নের রানী রোজই বন্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাটার শব্দ। 14 দিন পর হঠাৎ রানী খেয়াল করেন যে ঘরের ভিতর থেকে কোনো শব্দ আসছে না। রানী মহারাজকে এই কথা জানাতে ইন্দ্রদ্যুম্ন দরজা খুলে ফেলেন। ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও। শুধু 3টি অসমাপ্ত মূর্তি পড়ে আছে। তাদের হাত পা কিছুই গড়া হয়নি। গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়েন রাজা। তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বলেন যে এরকম আগে থেকেই নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। সেই থেকে শ্রী জগন্নাথ দেবের মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে। ধন্যবাদ।